গ্রামের পাশেই ছিল ঘন মহুয়ার বন, যা গ্রামের মানুষের কাছে ছিল জীবনদায়ী। গ্রামের তরুণ আকাশ ছিল এই বনের প্রতি খুব আগ্রহী। সে প্রকৃতিকে ভালোবাসত এবং গ্রামের পুরোহিত গুরুদেব শঙ্করী প্রসাদের কাছের থেকে আধ্যাত্মিক জ্ঞান লাভ করত। গুরুদেব ছিলেন গ্রামের শান্ত ও জ্ঞানী আধ্যাত্মিক চরিত্র, যার কাছে গ্রামের মানুষ শান্তি ও উপদেশ পেত। একদিন গ্রামের সবচেয়ে পুরনো এবং পবিত্র মহুয়া গাছটি হঠাৎ শুকিয়ে যেতে শুরু করলো, যা গ্রামবাসীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করলো। এই গাছ তাদের জীবিকার উৎস ছিল। গুরুদেব শঙ্করী প্রসাদ অনেক পুজো আর্চা করেও গাছের অবস্থার উন্নতি ঘটাতে পারলেন না। তখন গ্রামের প্রবীণরা আলোচনা করলেন, মহুয়ার বনের গভীরে থাকা রহস্যময় অঘোর তান্ত্রিকের শরণাপন্ন হওয়ার কথা বললেন। তান্ত্রিক গ্রামের মূলধারার সাথে মিশে থাকতেন না, কিন্তু তার অদ্ভুত জ্ঞান এবং ক্ষমতা নিয়ে গ্রামের নানান গল্প প্রচলিত ছিল। গ্রামবাসীরা তাকে ভয় পেলেও বিপদে তাকে শেষ ভরসা মনে করতেন। গ্রামের দুর্দশা দেখে আকাশ স্থির করল সে তান্ত্রিকের কাছে যাবে। অমাবস্যার রাতে ভয়ে ভয়ে আকাশ তান্ত্রিকের কুঁড়ে ঘরে পৌঁছল। তান্ত্রিক তার জটাধারী চুল এবং কপালে ভস্ম মেখে সব শুনে বললেন যে চন্দ্রগ্রহণের রাতে বনের গভীরে লুকিয়ে থাকা এক ঝর্ণার বিশেষ জল মহুয়া গাছকে বাঁচাতে পারে। পথ ছিল বিপদ সংকুল্ন, কিন্তু আকাশকে তিনি কিছু মন্ত্র ও নির্দেশনা দিলেন যে তাকে অপশক্তি থেকে রক্ষা করবে। আকাশ গুরুদেবের কাছে ফিরে এসে সব বললেন। গুরুদেব তাকে ভয় না পেতে বললেন এবং ঈশ্বরের ওপর বিশ্বাস রাখতে বললেন। চন্দ্রগ্রহণের রাতে আকাশ মাটির কলসি নিয়ে মহুয়ার বনের গভীরে প্রবেশ করল। গুরুদেবের কথা স্মরণ করে এবং তান্ত্রিকের মন্ত্র জাপতে জাপতে সে দুর্গম পথ পাড়ি দিল। অনেক খোঁজার পর সে এক লুকানো গুহার পথে ঝর্ণাটি খুঁজে পেল এবং কলসি ভরে সঞ্জীবনী জল সংগ্রহ করল। গ্রামে ফিরে আকাশ সেই জল মহুয়া গাছের গোড়ায় ঢেলে দিল। অবিশ্বাস্যভাবে মুহূর্তের মধ্যে গাছটি আবার সজীব হয়ে উঠল, নতুন পাতা ভরে গেল। গ্রামের মানুষ আনন্দে উল্লাসিত হয়ে উঠল। আকাশ বুঝতে পারল গুরুদেবের আধ্যাত্মিক শিক্ষা এবং তান্ত্রিকের ব্যবহারিক জ্ঞান উভয়ে তাকে এই বিপদ থেকে উদ্ধার পেতে সাহায্য করেছে। মহুয়ার বন আবার তার প্রাচুর্য নিয়ে দাঁড়িয়ে রইল, আর শান্তিপুর গ্রাম শান্তিতে ফিরে এলো।